চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইউনিক রেসিপি শেয়ার করি, যেই রেসিপিটা আমি নিজেও প্রথমবার ট্রাই করলাম। ফুলটা দেখে কি কেউ চিনতে পারছো এটা কি ফুল? এর নাম হলো বক ফুল। এই সব কটা ফুলগুলো আমি কিনেছি 10 টাকা দিয়ে। এই ফুলটা আমি আমাদের এখানে দেখি না কোনোদিনও, বাজারে হয়তো আসে, আমি যাই না এরকমটা হয়। আমি এটা নিয়ে এসেছি হাওড়া থেকে। ফুলের ভেতরে এক ধরনের ডান্ডি ছিল, ডান্ডিগুলোকে আমি কেটে দিয়েছি। আর ফুলগুলোর ভেতরে কিন্তু অসংখ্য পোকা ছিল, সেটা তোমরা দেখতেই পেলে। আর পোকাগুলোকেও ভালোভাবে ফেলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপিটা আমি দেখেছি ইউটিউবে, আর ইউটিউবে আমি অনেকবারই দেখেছি, কিন্তু সুযোগ হচ্ছিল না যে কেমন খেতে হয়। বা আর এই ফুলটারই তো আমি দেখা পাচ্ছিলাম না। ফুলটা দেখা মাত্রই আমি কিনে নিয়ে চলে এসেছি। মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে কেমন লাগবে খেতে, প্রথমবার যেহেতু ট্রাই করছি। এখানে আমি একটা বেসনের ব্যাটার বানিয়েছি, যার মধ্যে কিছু মশলাও দিয়েছি। এবার ফুলগুলোকে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটাকেও আমি হালকা গরম করে নিয়েছি। আচ্ছা, তোমরা কি কখনো খেয়েছো এই বক ফুলের বড়া? আমি তো এই প্রথমবার খাবো। একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাচ্ছে, যেহেতু কিছুই নেই, বেসন শুধু, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাচ্ছে। আমি আমার মাকে, আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কোনোদিনও খেয়েছো এই ফুল? বললো আমরা কোনোদিনও খাই না, আর এই ফুল তো অতটা দেখাও যায় না। যেহেতু দেখতে পেয়েছিলাম, আমি দেখার সঙ্গে সঙ্গে আমি চলে গেছি ছুটে। আমার বাবা বললো যে কি হলো? আমি বললাম এই ফুলগুলো আমি দেখেছি ইউটিউবে, আমি এইগুলো নিয়ে গিয়ে বাড়িতে রান্না করে খাবো। দেখো, কথা বলতে বলতে ভাজাও হয়ে গেছে সবগুলো। এবার চলো আমি একটু খেয়ে দেখবো কেমন। আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছি যে কেমন লাগবে খেতে। চলো একটু খেয়ে দেখি আগে। এটা খেয়ে যেটা আমি বুঝলাম, খুব খারাপও নয় আবার খুব ভালোও নয়, মোটামুটি। খুব খারাপও বলা চলে না, আবার খুব ভালোও না।